হারাম খেলে আমি যে হাদিসটুকু আপনাদের সামনে তুলে ধরেছিলাম, সুস্পষ্ট আল্লাহ রাসূল বলে দিয়েছেন, লাহামুন নাবাতা বিসহতে লা ইয়াদখুলুল জান্নাহ, যে দেহে হারাম গোশত রক্ত আছে তা জান্নাতে যাবে না। সর্বপ্রথম আমি এই বিষয়ে একটি বনি ইসরাইলের ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি। ইসরাইলি রওয়ায়াত, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার একজন বৃদ্ধ লোককে দেখলেন, যে বৃদ্ধ লোকের দাড়িগুলো পেকে সাদা হয়ে গিয়েছে। হাদিস শরীফে এসেছে, কোন বৃদ্ধ লোক যখন, এরকম দাড়ি পাকা লোক যখন আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, আল্লাহকে আমারও লজ্জা লাগে, আমারও লজ্জা লাগে। আল্লাহ রাসূল বলছেন, হযরত মূসা আলাইহিস সালাম যখন ওই বৃদ্ধ লোকটাকে দেখলেন, কি অবস্থায় দেখলেন, যে লোকটা সারাদিন নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, ফরজ রোজা না, নফল রোজা, আবার নফল নামাজ পড়ে। এত ইবাদত বন্দেগী করার পরে আল্লাহর কাছে হাত তুলে যখন কাঁদছিল, চোখের পানিতে তার গাল ভিজে, দাড়িগুলো ভিজে ভিজে ফোটায় ফোটায় আল্লাহর জমিনকে ভিজিয়ে দিচ্ছিল। এই বৃদ্ধের কষ্ট দেখে হযরতে মূসা আলাইহিস সালামের খুব মায়া লাগলো। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন কোথায়? তুর পাহাড়ে। তিনি যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ, অমুক জায়গায় একটা বৃদ্ধ লোককে দেখলাম, যে বৃদ্ধ লোকটা নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, হাত তুলে আল্লাহ তোমার কাছে এত কান্নাকাটি করছে, চোখের পানিতে তার দাড়িগুলো ভিজে তোমার জমিনকে ভিজিয়ে দিচ্ছে। এই লোকটা তোমার ওলিদের কাতারে নাম আছে কি না? হযরতে মূসা আলাইহিস সালাম এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, তুমি তো তার ওলির কাতারে নাম আছে কিনা সেটা জানতে চাচ্ছ। ওলির কাতার দূরে থাক, তার কোনো ইবাদত আমার কাছে কবুল হচ্ছে না। মূসা আলাইহিস সালাম একবার থ মেরে গেলেন। সারা পৃথিবীর মানুষের যতটুকু দয়া, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এর চেয়ে অনেক গুণ বেশি। এই আদরের সন্তান, হুজুর দেখেন না, হুজুরের আদরের সন্তানটাকে সাথে করে নিয়ে আসছে। এই সন্তান বাড়িতে একটু বেশি দুষ্টামি করলে থাপ্পড় মারে দিই, কথা ঠিক কিনা? আমরা আল্লাহর কত নাফরমানি করতেছি, আল্লাহ যদি একটু থাপ্পড় মারে বাঁচার উপায় আছে? আল্লাহ এত দয়ালু। সারা পৃথিবীর যত মানুষের, যত প্রাণীর, গরু যে মায়ার কারণে তার বাচ্চাটাকে দয়া করে, এই দয়াটা আল্লাহ 100 ভাগ করছেন, কইরা 99 ভাগ সারা পৃথিবীর, 1 ভাগ সারা পৃথিবীর সবাইকে ভাগ করে দিয়েছেন, 1 ভাগ, আর 99 ভাগ আল্লাহর কাছে। কত দয়ালু আমার আল্লাহ! সেই আল্লাহ এই বৃদ্ধ লোকের প্রতি দয়া করছে না, মূসার দয়া লাগলো। মূসা আলাইহিস সালাম চুপ করে রইলেন। কিছুক্ষণ চুপ করে থাকার পরে আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, কাইফা ইস্তাজাবু লাহু দুআ রিজকুহু হারামুন ওয়া কিসওয়াতুহু হারাম। কিভাবে তার দোয়া কবুল হবে? সে এখন আবেদ বান্দা হয়েছে, সে অসংখ্য মানুষের হক নষ্ট করেছে, অসংখ্য হারাম খেয়েছে। হারাম খাওয়ার পরে শরীরের রক্তটাই তো নাফাক হয়ে গেছে। নামাজ পড়বেন আপনি এক কাতারে, নামাজের জন্য শর্ত শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা, কেবলামুখী হওয়া, কথা ঠিক কিনা? তো আপনার শরীর তো নাফাকে পরিপূর্ণ হয়ে রয়েছে। এই জন্য ওই লোকের ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো, যার হক খাইছে তার কাছে যাই মাপ নিয়ে নেওয়া। যদি তাকে না পায়, তার নামের উপরে আল্লাহর ওয়াস্তে মসজিদ মাদ্রাসা এগুলোতে দান করে দেওয়া। যদি রাষ্ট্রের সম্পদ খেয়ে থাকে, রাষ্ট্রের কোষাগারে নিয়ে জমা দেওয়া। রাষ্ট্রের কোষাগারে সম্পদ দেওয়ার বহু সিস্টেম আছে, সরকারি জাকাত ফান্ড আছে, সরকারিভাবে ব্যাংকে চালান দিয়ে বিভিন্ন টাকা জমা দেওয়া যায়, ওইটার সাথে জমা দিয়ে দেন, দিয়ে তারপরে তওবা করে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। এর আগে তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই কম। এই জন্য হকের বিষয়টাকে বেশি চিন্তা করতে হবে। আজকে আমরা বোনদের হক দেই না, ফুফুর হক নষ্ট করি, ওদের থেকে বুঝে শুনে ভালোবেসে কিছু বেশ কম করেন না, কিন্তু টোটালি মাহরুম করা হচ্ছে, কথা ঠিক কিনা বলেন? খবরও নাই। সাবধান, জবাব দিতে হবে, দুনিয়া বড়ই অস্থায়ী।